অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, এটা তোমরা জেনে গেছো। আজকে তোমাদের প্রথম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসছি। তোমরা জেনে থাকবে যে আমি সবসময় নির্দেশনা এবং রুব্রিক্স মেনেই নির্ভুল উত্তর দিয়ে থাকি। যদি একটু পরে দিচ্ছি তবে উত্তরগুলো একদম নির্ভুল এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্টটা পড়ি এবং নির্দেশনা অনুসারে সমাধান করি। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে মুনাফা। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার অন্তঃসম্পর্ক নির্ণয়। মানে আন্তঃসম্পর্কটা কীভাবে হয়, এই আন্তঃসম্পর্কটাই নির্ণয় করতে হবে। এখানে শিখন ফলের কিছু বিষয়বস্তু দেওয়া আছে এবং পরেই দেওয়া আছে আমাদের কি কাজ করতে হবে। এখানে বলা আছে ফাবিহা স্কুল থেকে উপবৃত্তি বাবদ 3200 টাকা এবং তার ভাই সাকিব বৃত্তি বাবদ কিছু টাকা পেল। অর্থাৎ এখানে সাকিবের টাকাটা উল্লেখ নেই। তারা উভয়ে 5% হারে মুনাফাপ্রাপ্ত টাকা একই ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখলো। এতটুকুন আমাদের বলে দেওয়া আছে। তারপরে আমাদেরকে 3টা প্রশ্ন করছে। ক নাম্বার প্রশ্ন হচ্ছে একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। একই হার মুনাফা বলতে বুঝেছে 5% হার মুনাফা, যেহেতু উপরে 5% বলা আছে, মুনাফা আসলে 1.5 গুণ হবে। এবং খ নাম্বারে বলা আছে সাকিবের টাকার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা বৃত্তি পেয়েছিল। অর্থাৎ সাকিবের টাকা যদি আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি, তার পার্থক্য যদি 10 টাকা হয় তাহলে সাকিব কত টাকা পেয়েছিল। আর সাকিবের প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এখানে রুব্রিক্স যে বিষয়গুলো ফলো করতে বলা হয়েছে, আমরা রুব্রিক্স অনুসারে সেইভাবেই অঙ্কগুলোর সমাধান করি। তাহলে চলো সমাধানে চলে যাই। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার আন্তঃসম্পর্ক। সরি, এটা আন্ত হবে, আন্তঃসম্পর্ক নির্ণয়। প্রশ্ন ক। এখানে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, তোমাদের প্রশ্ন লেখার দরকার নেই, তোমরা শুধু উত্তরটা লিখবে, মানে সমাধানটা লিখবে। একই হার মুনাফায় কত বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। সমাধান। আমরা জানি I = PNR, অর্থাৎ এটা হচ্ছে সরল মুনাফা নির্ণয়ের সূত্র। এখানে I = ইন্টারেস্ট, অর্থাৎ সুদ বা মূল মুনাফা, এবং P = প্রিন্সিপাল, অর্থাৎ আসল বা মূলধন। R = মুনাফার হার বা সুদের হার, এবং N = সময় বা কত বছরে এই মুনাফাটা দিবে সেটা নির্দেশ করে। এখন কি দেওয়া আছে? দেওয়া আছে আসল P = 3200 টাকা। এখানে ফাবিহা 3200 টাকা বৃত্তি পেয়েছে, পি দেয়া আছে। মুনাফা বা সুদের হার আমরা পড়েছি, সেখানে দেওয়া আছে 5%, বা 5%কে এভাবে লেখা যায় 5/100। এখানে পার্সেন্ট হচ্ছে একটা ভগ্নাংশ, যেটা হচ্ছে লব হর সবসময় 100। এখানে 5% = আমরা 5/100 আকারে লিখতে পারি। এবং মুনাফা I = মুনাফা আসল মাইনাস আসল, কারণ আমাদেরকে মুনাফাটা বের করতে হবে। মুনাফার 1.5 গুণ বলছে, তাহলে মুনাফা কতটুকু? মুনাফা আসল মাইনাস আসল। এখানে মুনাফা হচ্ছে আসল হচ্ছে 3200 টাকা, তার হচ্ছে 1.5 গুণ হচ্ছে মুনাফা আসল, একসাথে বলা আছে 1.5 গুণ হবে। তাহলে মুনাফা আসল 1.5 গুণ, 3200কে 1.5 দিয়ে গুণ করা হয়েছে, মাইনাস আসল, মানে আসলটা বাদ দিলে তাহলে মুনাফাটা আমরা পেয়ে যাব। তাহলে 3200কে 1.5 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 4800। এখানে এটাকে যদি ভাঙাই তা হচ্ছে 3/2 হয়, তাহলে 3200কে 2 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিলে 4800 টাকা হবে, এবং আসলটা বাদ 3200টা বাদ দিলে 1600 টাকা হবে। তাহলে আমাদের মুনাফাটা পেয়ে গেলাম আমরা 1600 টাকা। এখন মানগুলো সূত্রে বসিয়ে পাই। I = PNR, I হচ্ছে 1600 টাকা, = P প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন হচ্ছে 3200 টাকা, N হচ্ছে বছর যেটা আমাদেরকে বের করতে হবে, আর R = 5%, অর্থাৎ 5/100। এখানে N কে এই পাশে রেখে সবগুলাকে ওই পাশে নিয়ে গেছি। N কে রাখলে এখানে 100 দিয়ে 3200কে ভাগ দিলে বাঁচে হচ্ছে 32, থাকে 32, আর উপরে 5, তাহলে 32-এর সাথে 5 গুণ
তাহলে হচ্ছে n যদি এই পাশে রাখি তাহলে 1600-কে এই 32 আর 5 দিয়ে ভাগ হয়, যেহেতু গুণাকার আছে ওই পাশে ভাগ হয়। আমি একটু উল্টায় লিখছি। এখন 1600-কে 32 গুণ 5 দিয়ে ভাগ দিলে 10 বছর আসে, এই 10 বছরই উত্তর। তোমরা নিশ্চয়ই এই কাটাকাটি করাটাকে বুঝতে পেরেছো। সুতরাং 10 বছরে ফাবিহার টাকা মুনাফা আসলে 1.5 গুণ হবে। এবার আসি খ নাম্বার প্রশ্নে। প্রশ্ন খ, সাকিবের টাকার চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্য 10 টাকা হলে সে কত টাকা পেয়েছিল, মানে সে কত টাকা বৃদ্ধি পেয়েছিল এটা বের করতে হবে। সমাধান, ধরি সাকিবের টাকার পরিমাণ পি, যেহেতু টাকার পরিমাণটা দেয়া নাই সেহেতু আমরা ধরে নিলাম সাকিবের টাকার পরিমাণটা পি। সময় n = 2 বছর, যেহেতু আমাদের উপরে 2 বছরের কথা বলা আছে, আমাদের প্রশ্ন খেয়াল করলে দেখবো যে 2 বছরের কথা বলা আছে, সেহেতু n = 2। মুনাফার হার ওই 5% বলা আছে, এখানে 5% বা 5/100। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে i = PNR। এটা প্রথমে আমরা সরল মুনাফাটা নির্ণয় করব। i = P, আমরা যেহেতু হচ্ছে মুনাফার আসলের পরিমাণটা জানি না, শুধু পি রাখলাম, গুণন 5/100, 5% হার মুনাফা গুণন বছর 2। তাহলে i = P গুণন 0.1। এখানে 2 দিয়ে 100-কে ভাগ দিলে হচ্ছে 50, 5/50 = 0.1, মানে 0.1। তাহলে i = 0.1 P, যেহেতু পিটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এখন আসি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এখানে যে সূত্রটা আসে, এই সি এর মান হচ্ছে মানে সুদাসল একত্রে বের হয়। এই সি এর মান হচ্ছে সুদাসল একত্রে বের হয়। তাহলে সি = P1 + r⁴n। এখানে সি পিটা আমাদের দেয়া নাই, শুধু পি থাকবে 1 প্লাস আর এর মান দেওয়া আছে 5/100, আর হচ্ছে পাওয়ার 2, n হচ্ছে 2 বছর দেওয়া আছে, এখানে 2 দিয়ে দিয়েছি। সি = P 1.05 1.05 বা ⁵2। তাহলে এটাকে এখন আমরা যদি স্কোয়ার করি তাহলে আসবে 1.1025 পি। সি = 1.1025 পি, যেটা হচ্ছে আমাদের সি এর মান আসছে। কিন্তু আমি প্রথমেই বললাম এই সি এর মানটা হচ্ছে সুদাসল একত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সুদাসল একত্রে মান হচ্ছে সি। তাহলে আমাদের এর মধ্যে থেকে শুধু মুনাফা বা সুদটা বের করে নিতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফাটা আসছে সি মাইনাস, এর থেকে যদি এখানে সি হচ্ছে সুদাসল একত্রে, চক্রবৃদ্ধি সুদাসল একত্রে, এর থেকে যদি আমরা হচ্ছে আসলটা বাদ দিই তাহলে শুধু চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1.1025 পি, আর আসল মাইনাস সেটা হচ্ছে আসলটা হচ্ছে পি, হচ্ছে আসল, আমরা আসলটা এখানে বাদ দিয়ে দিয়েছি পি। তাহলে আমাদের একটা পি যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের থাকে 0.1025 পি। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন প্রশ্ন অনুসারে চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা = 10, মানে বলছে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য হচ্ছে 10 টাকা হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিয়ে দেয়, যার পার্থক্য হবে 10। এখন এটাকে আমরা একটা সমীকরণ হিসেবে সাজাই, বা চক্রবৃদ্ধি মুনাফা আমরা পাইছি 0.1025 পি মাইনাস বা বিয়োগ আমাদের সরল মুনাফা আসছে 0.1 পি, আর এই দুটার পার্থক্য হচ্ছে 10, এখানে 10 দিয়ে দিছি। এখন এটা যদি বিয়োগ করি আমাদের আসবে হচ্ছে 0.025 পি = 10। এখন এই পি এর মান হবে, পিটা এখানে রেখে যদি 10-কে হচ্ছে 0.025 দিয়ে ভাগ দেই তাহলে পি এর মান পাওয়া যাবে, আর এটার মান আসবে 4000 টাকা। 10-কে যদি 0.025 দিয়ে ভাগ দেই সেটার মান আসবে 4000 টাকা। সুতরাং সাকিব বৃত্তি পেয়েছিল 4000 টাকা। আমাদের খ নাম্বারও সমাধান হয়ে গেল। এবার আসি গ নাম্বারে। প্রশ্ন, সাকিবের প্রাপ্ত বৃত্তির টাকা দিয়ে একটি ঘড়ি কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে? এখানে লাভের পরিমাণ বলা আছে 15%। এটা এখন সমাধান করি। সাকিবের প্রাপ্ত বৃত্তির পরিমাণ 4000 টাকা, যেটা আমরা খ নাম্বার সমাধান করে পেয়েছি। এখন ঘড়ি কিনে লাভ করতে হবে হচ্ছে 15%, অর্থাৎ 100 টাকায় লাভ করতে হবে 15 টাকা। 1 টাকায় লাভ করতে হবে 15/100 টাকা। 4000 টাকায় লাভ করতে হবে 15 গুণন 4000/100 টাকা। আমাদের হিসাব করলে আসবে 600 টাকা। সুতরাং 15% লাভে বিক্রয় মূল্য হবে 4600 টাকা। আমাদের গ নাম্বারটারও সমাধান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সুন্দরভাবে 3টা পার্টের সমাধান করে ফেলেছি। আমি যেভাবে করেছি তোমরা এভাবে করলেই আশা করি 10-এ 10 পাবে।
এখন তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারা ওই সুন্দর উত্তরটা পেয়ে একটু উপকৃত হয়। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।